বাড়ি ফিরলেন, সিঁড়ি দিয়ে উপরে উঠলেন, সামনে এসে দাঁড়ালেন প্রথম জন। নন্দিনী সেন। আপনি তাকে গুলি করলেন। আমি এমনি বললাম, আসলটা তো আপনি বললেন। লালবাজারের গোয়েন্দা শবর দাশগুপ্ত এবার নতুন রহস্যের জাল ভেদ করার চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন। এবার সেলুলয়েডের নতুন কাহিনী ঈগলের চোখ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে থ্রিলার ছবির ভক্তদের নতুন উপহার দিতে চলেছেন পরিচালক অরিন্দম শীল। ছবির পোস্টার লঞ্চ উপলক্ষে এক জায়গায় হাজির শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ ছবির কলাকুশলীরা। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার, জুন মাল্য, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। ঈগলের চোখ আমার তো এবার শবরটা দেখে খুব ভালো লেগেছিল, খুবই ভালো, স্মার্ট ছবি। ঈগলের চোখ অন্য ধরনের গল্প, একটু অন্য ধরনের গল্প, এবং আমি একটু ট্রেলার দেখলাম, অরিন্দম তার মোবাইলে আমাকে দেখালো, খুব সুন্দর, মানে স্পিরি ছবি হয়েছে মনে হয়। এবারে কিছু ইন্টারেস্টিং এলিমেন্ট ঢুকেছে এবং শবরের ক্যারেক্টারেও একটা জিনিস, একটা সাইড তুলে ধরা হয়েছে যেটা খুবই ইন্টারেস্টিং। আমার মনে হয় না সেটা আগে থাকতে বলাটা ঠিক হবে। শবরের চরিত্রের আরেকটা দিক একটা আনা হয়েছে যেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই বিশ্বাসযোগ্য। আমার কাছে এই ক্যারেক্টারটা প্লে করাটা ওয়াজ আ ভেরি ডিফারেন্ট অ্যান্ড সারপ্রাইজিং এক্সপিরিয়েন্স, কারণ আমি নিজেই ভাবিনি যে মানে এরকম একটা ক্যারেক্টার আমি করতে পারি। ঈগলের চোখে শুধু আমার চোখ না, আমার মনে হয় সকলের চোখ আছে, দর্শকদেরও যারা শবর ফ্যান্স তাদেরও, বিকজ এভরিওয়ান ইজ ওয়েটিং ফর ইট। আর এটুকুই বলবো যে ঈগলের চোখ খুব একটা মানে ভীষণ ক্রিস্প একটা থ্রিলার। শবর ইজ আ ভেরি ডার্ক ক্যারেক্টার হিমসেলফ, সো আমি একজন সাইকাইট্রিস্ট যার কাছে শবর আসে টু ফর ভেরিয়াস আনসার্স। এতটাই দর্শক পছন্দ করলো এবার শবর যে তারপরে আমরা আরেকটা শবর নিয়ে কাজ করতে বাধ্য হলাম। এবার শবরের থেকে ঈগলের চোখের রেসপন্স তো আরও ভালো। ট্রেলার মাত্র কয়েকদিনের মধ্যে 70,000-এর বেশি ইউটিউব হিটস হয়ে গেছে। সত্যি প্রচণ্ড উত্তেজনা রয়েছে মানুষের মধ্যে। সেই উত্তেজনাকে স্যাটিসফাই করার মতো লেভেলে বোধহয় আমরা গেছি। আমার ক্যারেক্টার বা তার ক্যারেক্টারিস্টিক্স, সেইটাকে ঘিরেই এই ছবিটার জটিলতাগুলো তৈরি হয়, যে জটগুলো শবরকে খুলতে হয়। রহস্যের জটের মানে মাকড়সার জালের প্রথম যে সুতোটা, সেটা দেখা যায় আমাকে দিয়েই। কিন্তু কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। এখন অপেক্ষা ঈগলের চোখের মুক্তির। রহস্যের ঘনঘটা কাটবে শবরের বুদ্ধির আলোয়। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।